বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এদিকে ইরানে অভিযানের প্রথম দিনেই বিপুল ক্ষয়ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। আরও থাকছে, ইসরায়েলের 10 রকেটও আটকাতে পারছে না ইরানি ক্ষেপণাস্ত্র। এদিকে জানিয়ে দেব, ইরাকে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা। আরও জানিয়ে দিব, সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা। এদিকে রিয়াদের দূতাবাসে হামলার জবাব শীঘ্রই আসছে বলছে ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান, দাবি নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দিব, এবার জানালেন নেতানিয়াহু কতদিন চলবে ইরান যুদ্ধ। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। দফায় দফায় বিমান হামলার জবাবে আবারও ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার 3 মার্চ তেহরান থেকে তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, খবর আল জাজিরার। এদিকে আল হাদাত টেলিভিশনের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণ অঞ্চল। আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। বর্তমানে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার 28 ফেব্রুয়ারি থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর তেহরান এই কঠোর পদক্ষেপ নিল। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের ওপর হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরানে অভিযানের প্রথম দিনেই বিপুল ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রথম 24 ঘণ্টায় আনুমানিক $779 মিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। সংস্থাটি বিভিন্ন হিসাব ও উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই ব্যয় 2026 সালের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় 0.1% সমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে B-2 স্টেলথ বোমারু বিমান, F-22, F-35 ও F-16 যুদ্ধবিমান, A-10 আক্রমণ বিমান এবং EA-18G ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এছাড়া MQ-9 রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে টানা উড্ডয়ন করে 4টি B-2 স্টেলথ বোমারু বিমান 2000 পাউন্ড ওজনের যৌথ নির্দেশিত বোমা ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। কেবল B-2 বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই আনুমানিক $30.2 মিলিয়ন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া F-18, F-16, F-22 ও F-35 যুদ্ধবিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় $271.34 মিলিয়ন। প্রতিবেদনে ব্যবহৃত ব্যয়ের হিসাব 2025 ও 2026 অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলের 10 রকেটও আটকাতে পারছে না ইরানি ক্ষেপণাস্ত্র। একটি দুটি নয়, ইসরায়েলের 10টিরও বেশি ইন্টারসেপ্টর রকেট ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারছে না। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এমন দৃশ্য দেখা গেছে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশে এসেছে। ভিডিওতে দেখা যায়, জেরুজালেমের রাতের আকাশে উড়ে আসছে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র। বিপরীত দিক থেকে ইসরায়েলের ইন্টারসেপ্টর রকেটগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ছুটে যাচ্ছে, তবে কোনো কাজে আসেনি। ইসরায়েলের সব রকেটের বাধাই সফলভাবে এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানি ক্ষেপণাস্ত্রের দিকে এগিয়ে যাওয়া ইন্টারসেপ্টর রকেটের ভিডিও ধারণ করার সময় মানুষের চিৎকারও শোনা গেছে। মাঝ আকাশে আতশবাজির মতো পরপর রকেটগুলোকে উড়ে যেতেও দেখা যায়। তখন আকাশ জুড়ে শুধুই স্ফুলিঙ্গ। রকেটের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে ক্ষেপণাস্ত্রটি দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়। এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান।
ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে যায়। হামলার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে। ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। গোষ্ঠীটি দাবি করেছে তারা এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। এই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এদিকে একই দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি জটিল হামলা চালিয়েছে। এছাড়া IRGC কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ছোড়া ড্রোন আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিস্তারের মধ্যে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করে। প্রাথমিক মূল্যায়নে সীমিত অগ্নিকাণ্ড ও কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে অবগত 3 ব্যক্তি জানিয়েছেন, ভোরের দিকে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাস ভবনে আগুনের শিখা দেখা যায়। রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যেখানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন অবস্থিত। তাদের মধ্যে 2 জন জানান ভোরের সময় ভবনটি খালি ছিল এবং আগুন তুলনামূলকভাবে ছোট ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রিয়াদের দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে। নিউজ অন ন্যাশনের সাংবাদিক কেলি মেয়ার এ তথ্য জানিয়েছেন, খবর আল জাজিরার। কেলি মেয়ার বলেন, ট্রাম্প তাকে বলেছেন, আপনি খুব শীঘ্রই জানতে পারবেন যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে। মেয়ার আরও বলেন, ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে স্থলবাহিনী ব্যবহার করা প্রয়োজন হবে বলে মনে করেন না। যদিও আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি ভীত নন। গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসাবে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এরই অংশ হিসাবে রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান, দাবি নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর। তারা একথা খোলাখুলি বলে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই সোমবার 2 মার্চ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানই একমাত্র দেশ যে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার কথা বলে এবং সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মতে ইরান নতুন নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাংকার তৈরি করছে, যাতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতে কোনো হামলার হাত থেকে সুরক্ষিত থাকে। তিনি দাবি করেন, এখন ব্যবস্থা না নিলে পরে আর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হতো না। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে, তবে এই অভিযান বেশি দিন চালিয়ে যাওয়ার ইচ্ছে তাদের নেই। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ঠিক কতদিন যুদ্ধ চালিয়ে যাবেন এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দিতে পারেননি ইসরায়েলের প্রধান। তিনি বলেন, এই যুদ্ধ বেশি দিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আমাদের নেই। আমরা এই যুদ্ধ শুরু করেছি এমন একটি লক্ষ্যকে সামনে রেখে, যাতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে, যেটি এতদিন আমরা কল্পনা করতে পারিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্প এক কথার মানুষ। তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী এবং যেটি পারেন তেমন সিদ্ধান্তই নিয়ে থাকেন। সাক্ষাৎকারে তিনি যুদ্ধের কোনো লক্ষ্য কিংবা কতদিন চলতে পারে এ বিষয়ে কোনো তথ্যই দিতে পারেননি। অবশ্য শেষ দিকে নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধ শুরু করেছি, বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে। তারাই নিজেদের রেজিম পরিবর্তন করে নেবে। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইঙ্গিত দিলেন যে রেজিম পরিবর্তনের পরিবেশ তৈরি করার জন্যই মূলত আমেরিকা এই যুদ্ধ শুরু করেছে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও 4 সপ্তাহ সময় ধরে চলতে পারে। তিনি বলেন, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ হতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। উল্লেখ্য, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য তাদের দ্রুত ও নির্ভুল আঘাত আনতে সক্ষম করেছে। কিন্তু ইরানের জটিল সামরিক রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি এবং আঞ্চলিক প্রভাব বলয় এসবকে কেবল শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে বদলানো সম্ভব নয়।